হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি নাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই ঠান্ডা ওয়েদার থেকে আপনার পাখিকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা দেখুন, আপনার যে পাখির ঘরে পাখিগুলোকে রাখছেন, সে পাখির ঘরটাকে এভাবেই কিন্তু চারিদিকে আপনার সুতির কাপড় দিয়ে বা হোক, মোটা কাপড় হোক অথবা চাদর হোক, এভাবে কিন্তু সুন্দরভাবে ঢেকে দেবেন, যাতে বাইরে হাওয়া কোনো কারণে ভিতরে না ঢুকতে পারে। এটা হলো সাধারণভাবে। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা যদি পাখির খাঁচাটাকে সম্পূর্ণভাবে ঢেকে রাখেন, তাহলে কোনো কারণে কিন্তু আপনার পাখির ঘরের ভিতরে ঠান্ডা হাওয়া ঢুকবে না, যার কারণে কিন্তু আপনার পাখিগুলো রক্ষা পাবে ঠান্ডার হাত থেকে। এটা ছিল একদম সাধারণ পদ্ধতি। এবং বন্ধুরা, পাখির যে সমস্ত খাঁচাগুলো রয়েছে, সেই সমস্ত খাঁচাতেও কিন্তু আপনারা ঢেকে দিতে পারবে। এই যে পাখির খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এই পাখির খাঁচাতে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে কোনো পর্দা দিয়ে ঢেকে দেবেন, যাতে কিন্তু কোনোভাবেই ঠান্ডা হাওয়া কিন্তু ঢুকবে না। না ঢোকার কারণে কিন্তু আপনার পাখিরা সুস্থ স্বাভাবিক থাকবে এবং তাদের মধ্যে অ্যাক্টিভিটি থাকবে। এবং বন্ধুরা, শীতকালে পাখিদের কিছু খাবারও খেতে দেবেন, যেগুলো পাখিদের রোগ ব্যাধি কমায়। সেটা হলো তুলসী পাতা। বন্ধুরা, মাঝে মাঝে পাখিদেরকে সপ্তাহে একবার করে তুলসী পাতা অবশ্যই দেবেন। শীতকালে দুবার দেওয়ার চেষ্টা করবেন, কারণ শীতকালে বন্ধুরা প্রচুর পরিমাণে পাখিদের রোগ ব্যাধি হয়ে থাকে। তাই বন্ধুরা অবশ্যই সপ্তাহে 2 বার করে তুলসী পাতা দেবেন এবং নিম পাতা একবার দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ বন্ধুরা, আপনার যে বাজিগার পাখিগুলো আছে বা পাখি আছে, আপনার যে কোনো পাখিকে সপ্তাহে 1 দিন করে নিম পাতা দেবেন আর তুলসী পাতা দেবেন 2 বার করে শীতকালে। বন্ধুরা, এটা কিন্তু গরমকালেও দেওয়ার চেষ্টা নয়। গরমকালে বন্ধুরা কিন্তু বাজিঘাট পাখিকে সপ্তাহে 1 দিন তুলসী পাতা দেবেন এবং নিম পাতা সপ্তাহে 1 দিন করে দেবেন। তাহলে বন্ধুরা আপনার পাখিরা সুস্থ স্বাভাবিক থাকবে। আর বন্ধুরা, শীতকালে কিন্তু বিভিন্ন রকমের রোগ ব্যাধি কিন্তু হয়ে থাকে, সেই দিকে কিন্তু আপনার পাখিদের অবশ্যই খেয়াল রাখবেন, যাতে আপনার পাখি সুস্থ এবং স্বাভাবিক আছে কিনা তার পটি, অর্থাৎ যারা যে পটি করে, যে পায়খানাটা করে, ওটা দেখে কিন্তু আপনারা বুঝবেন আপনার বাজিগার পাখি সুস্থ এবং স্বাভাবিক আছে। ঠিক আছে, চলো এই বিষয়টা নিয়ে বন্ধুরা আমি ভিডিও করেছি। অবশ্যই যারা দেখেননি পাখিদের কেমনভাবে বুঝবে আপনার পাখির রোগ হয়েছে, অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। আশা করি আপনাদের উপকারিতা হতে পারে। তাহলে বন্ধুরা, মেন টপিকে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আপনার যে পাখির ঘর রয়েছে, পাখির ঘরের চারিদিকে কিন্তু এইভাবে পর্দা দিয়ে রাখবেন, যাতে বাইরে হাওয়া কোনো কারণেই ভিতরে না ঢুকতে পারে। এবং বন্ধুরা, আর একটা কথা আপনারা মানুন, যেটা হলো বা মেনে চলুন, যেটা হলো শীতকালে আপনার যে পাখির ঘর রয়েছে না, সে পাখির ঘরের উপরে অবশ্যই এই পাখির ঘরে অবশ্য এই যে LED লাইট আছে, আপনারা কি করবেন, আপনাদের যাতে যে সমস্ত ঘরে আপনারা পাখিগুলোকে পুষেছেন, যে খাঁচার মধ্যে রেখেছেন, পারলে সেই খাঁচাতে ছোট কাচের যে লাইটগুলো হয়, বাল্ব, সে বাল্বগুলো জ্বালিয়ে রাখবেন। কিছু সময় জ্বালিয়ে রাখবেন। তার কারণ কি হবে বন্ধুরা, ওই লাইটের যে তাপ থেকে যে গরমটা প্রবাহিত হবে, সে প্রবাহিত হওয়ার কারণে পাখির ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হবে এবং এই গরম হওয়ার ফলে পাখিগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক এবং স্বাভাবিক মতন অ্যাক্টিভিটি দেখাবে। এবং বন্ধুরা, যারা পাখির ঘরটাকে আরও ভালোভাবে রাখতে চান, অর্থাৎ পাখিকে একদমই ঠান্ডার হাত থেকে বাঁচাতে চান, তারা অবশ্যই আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, এটা হলো একটা মিনি রুম হিটার। দেখুন বন্ধুরা, লক্ষ্য করুন, এটা হলো একটা মিনি রুম হিটার। দেখুন ভিতরে কিন্তু একটা কয়েল আছে, যেটা কিন্তু গরম হলে এখান থেকে গরম হাওয়া প্রবাহিত হয়। এখান থেকে কিন্তু গরম হাওয়াটা প্রবাহিত হচ্ছে, যার কারণে পাখির ঘরটা কিন্তু খুব গরম হয়ে আছে। বন্ধুরা, কিন্তু যারা এই রুম হিটার এমন কিনতে চান, তারা কিন্তু অবশ্যই কিনে কিন্তু এরকম পাখির ঘরে চালিয়ে দেবেন। পাখির ঘর দেখবেন, সম্পূর্ণ পাখির ঘর কিন্তু খুব সুন্দর স্বাভাবিকভাবে গরম হয়ে গেছে। এবং এই বন্ধুরা, এটা একটা লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু স্পিড বাড়ানো কমানোরও আছে এবং টাইমার আছে। আপনারা যদি মনে করেন যে টাইমার সেট করে আপনারা এটিকে কন্ট্রোল করবেন, তাও করতে পারেন। এবং বাড়ানো কমানোর
কমোডোর এখানে চিহ্ন রয়েছে এই রুম হিটার। এর দাম বন্ধুরা কিন্তু খুবই অল্প, স্বল্প মূল্যে আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা পাখির ঘর যাতে আরও সুন্দরভাবে থাকে, পাখিগুলো অ্যাক্টিভিটি থাকে, তার কারণে আপনারা কিন্তু একটা ছোট্ট মিনি রুম হিটার কিনতে পারেন, যার কিন্তু প্রাইস খুবই কম এবং এটি কিন্তু পাখিদের ঘরের পক্ষে খুবই উপকারী। এবং যেখানে কিন্তু বন্ধুরা আপনারা টাইমার সেট করতে পারেন। দেখুন এখানে টাইমার সেট করা আছে। এটা শুধু শীতকালের জন্য বলছি বন্ধুরা, বুঝতে পেরেছেন? তাহলে বন্ধুরা আপনার পাখির ঘর স্বাভাবিকভাবে ঠান্ডা হাওয়া যাতে না ঢুকতে পারে, তার জন্য বন্ধুরা বললাম পাখির ঘরটিকে সম্পূর্ণভাবে ঢেকে দেবেন। এবং আর একটা দ্বিতীয় পয়েন্টটি হলো যে আপনার পাখির ঘর যাতে গরম থাকে, তার জন্য কিন্তু 12 ওয়াটের বাল্ব ব্যবহার করতে পারেন বা তার থেকেও কম ওয়াটের বাল্ব ব্যবহার করতে পারেন। সেটা হলো কাচের, যাতে সেখান থেকে গরম আলো প্রবাহিত হতে পারে। এবং আর একটা জিনিস, থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হলো বন্ধুরা আপনারা কিন্তু এরকম ছোট মিনি রুম হিটার কিনতে পারেন, যার কারণে কিন্তু আপনার পাখির ঘর অটোমেটিক গরম হবে। অর্থাৎ বন্ধুরা এখান থেকে যে গরম হাওয়াটা বের হবে, সেই গরম হাওয়াটা আপনার পাখির ঘরকে কিন্তু সুন্দরভাবে গরম করবে এবং আপনার পাখি কিন্তু সুস্থ, স্বাভাবিক এবং অ্যাক্টিভিটি থাকবে। এবং এমন রুম হিটারে কিন্তু বিভিন্ন রকম ফাংশন আছে, অর্থাৎ আপনার টাইমার, স্পিড এবং বাড়ানো কমানো করতে পারবেন। বন্ধুরা আশা করছি এই ভিডিওটা হয়তো আপনাদের কিছুটা হলো উপকারিতা করতে পারে, বা আপনারা জানতে পারলেন যে শীতকালে কেন আপনাদের পাখিদেরকে যত্ন নেওয়া উচিত। বন্ধুরা তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনাদের পাখিদের কিন্তু এখন থেকে যত্ন নেওয়া শিখুন, না হলে কিন্তু খুব ঠান্ডা পড়তে চলেছে। অলরেডি বন্ধুরা ঠান্ডা কিন্তু খুবই পরিমাণে পড়ছে, যাতে কিন্তু আপনার পাখির সর্দি, কাশি, জ্বর এবং বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে। তাহলে অবশ্যই বন্ধুরা আপনার পাখিদের যত্ন নিন। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা বাজিগার পাখির সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি। তাহলে বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও।